কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহরণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে, আর সেই সেমির লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের 4 পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর 60 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নয়ন মহারণে বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনার অন্যতম এই দ্বৈরথে মুখোমুখি দুই পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। 4 দলের গল্পটা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনাল। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালোনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাঁটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি, কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে, দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক দল যাবে ফাইনালে, আরেক দলের স্বপ্নভঙ্গের বেদনা। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, দুই মহারণের পরেই জানা যাবে কারা খেলবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফির শেষ লড়াই। লড়াই করে জয় পাওয়া আর্জেন্টিনার ফুটবল ডিএনএরই অংশ। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে এমনটা জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আর সেই বিশ্বাস নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্টিনা। এমন জয়ের পরও সবকিছু ইতিবাচক হিসেবে দেখছেন জয়সূচক স্কোরার হুলিয়ান আলভারেজ। ফাইনালের পথে এখন আলবিসেলেস্তেদের ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আবেগ, লড়াই আর স্নায়ুর কঠিন পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিটের যুদ্ধ শেষে 3-1 গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ঠিকই, তবে ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠে ছিল না উচ্ছ্বাস। তবে শেষ মুহূর্তের জয় ছিল স্বস্তি, সঙ্গে বাস্তবতার স্বীকারোক্তি। সুইসদের শক্তিশালী রক্ষণ আর শারীরিক ফুটবলে পুরো ম্যাচ জুড়েই চাপে ছিল আলবিসেলেস্তে। শুধু এই ম্যাচই নয়, নকআউটের প্রতিটি ম্যাচেই চ্যাম্পিয়ন সুলভ খেলতে পারেনি আকাশী নীল। আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদের ভীষণ কঠিন পরীক্ষায় ফেলেছিল। ওরা ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। ম্যাচটি জেতা কঠিন ছিল। টানা 5-6টি পাস খেলতেই বল লস করছিল, কিন্তু আমাদের সবসময় আত্মবিশ্বাস থাকে। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও কঠিন পথ পেরিয়ে শেষ 4-এ আর্জেন্টিনা। স্ক্যালোনির মতে বিশ্বকাপে সাফল্য মানেই কঠিন লড়াইয়ের মানসিকতা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কোনো সহজ কাজ নয়। কাতারেও আমরা কষ্ট করেছি, তাই এই সেমিফাইনাল আমাদের জন্য গর্বের। তবে আজকের ম্যাচ দেখিয়ে দিল আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে। আমাদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। বিশ্বকাপে আমাদের ইতিহাসটাও লড়াইয়েরই ইতিহাস। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা গোলের নায়ক হুলিয়ান আলভারেজ।
এমন কষ্টার্জিত জয়ের পরও এই দল নিয়ে ইতিবাচক তিনি। তার মতে আলবিসেলেস্তেদের বড় শক্তি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখা। গোল করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এই বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই কঠিন হচ্ছে, কিন্তু আমরা জানি শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেষ মুহূর্তে গোল আসছে, আর যতক্ষণ আমরা জয়ের বন্দরে থাকবো ততক্ষণ সবকিছুই ইতিবাচক। এ জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে আরও এক পা এগিয়ে গেল আর্জেন্টিনা। আত্মবিশ্বাস আর কঠিন লড়াইয়ের মানসিকতা ইংল্যান্ড ম্যাচেও ইতিবাচক রাখবে আলবিসেলেস্তেদের বলে বিশ্বাস তাদের। মিশরের পর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনাকে ঘিরে ছিল রেফারিং বিতর্ক। ম্যাচ শেষে এমবোলোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুইসরা। ফিফার মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান দলটির হেড কোচ। যদিও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন না তিনি। বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। 2022 বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেও ছিল 5 পেনাল্টি নিয়ে তির্যক কথা। মাথার উপর সেই বোঝা নিয়েই এবারের বিশ্বকাপে নামতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে, ভেন্যু, ট্রাভেলিং, প্র্যাকটিস, সিকিউরিটিতে প্রাধান্য পাচ্ছে। এসব কথাবার্তা শুরু থেকেই চাউর হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে রেফারিং আর VAR ইস্যু। মিশরের বিপক্ষে ম্যাচের রেশ কাটতে না কাটতে এবার সুইজারল্যান্ড ম্যাচ নিয়েও নানা অভিযোগ। আগের দিন প্রেস কনফারেন্সে মিশর ম্যাচের রেফারিং এর পক্ষে সাফাই গাইলেও এদিন নিজ দলের খেলোয়াড় এমবোলোর রেড কার্ডে সুর পাল্টান সুইস কোচ। এমন একটা নিয়মের কারণে শাস্তি পেতে হলো যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া দুঃখজনক। রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো না আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তবে ভুলের মাসুল দিতে হলো আমাদের। এই নিয়ম সম্পর্কে আগে জানতাম না। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করা দলটার আক্ষেপের শেষ নেই। সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার হতাশা কিছুতেই মানতে পারছে না সুইসরা। আমরা তো আর নিয়ম পরিবর্তন করতে পারবো না, তবে সিদ্ধান্ত ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আমি জানি না রেফারি আর কি করতে পারতেন, তবে দয়া করে এভাবে একটা ম্যাচকে ধ্বংস করে দিবেন না। আর্জেন্টাইনদের অনেক ফাউলেই শাস্তি দেয়া হয়নি। অফিসিয়ালদের বিরুদ্ধে আমি সাধারণত কিছু বলি না, কিন্তু এমন একপেশে ম্যাচ আমি কখনো দেখিনি। অনেকেরই অভিযোগ সবসময় রেফারিদের কাছ থেকে সুবিধা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনেকে ডাকেন ফিফা বয় নামে, কিন্তু এদিন রেফারির উপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে সেই মেসিকেই। মাঠেই নাকি রেফারি হুয়াও পিনহেইরোকে বলেছেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমি আপনাকে যথাযথ সম্মান দিচ্ছি। ঠিক কী কারণে পর্তুগিজ রেফারিকে এমন কথা বলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা তা অবশ্য পরিষ্কার নয়। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।